আজ ঘুম থেকে উঠেছি বৃষ্টির আওয়াজে, আর এই বৃষ্টি সর্বত্র। তো এমনই একটি বৃষ্টিমুখর দিনে তোমাদের সকলকে জানাই শুভ সকাল বন্ধু। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি। বৃহস্পতিবারের পুজো, সকালবেলাতে সময়টা একটু বেশি লেগে যায়। থেকে ওঠার পরে বাসি কাজকর্ম করেছি, স্নান করে পুজো সেরে বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি, তারপরেই যাব রান্নাঘরে। আর এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে না, তবে বিছানা তুলতে তুলতে আর ঘরটা ডাস্টিং করতে করতে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। জানো তো, আমার কাছে বৃষ্টিটা ভালো লাগার হয়ে ওঠে ঠিক তখনই যখন ঘর সংসারের কাজের কোনো চাপ মাথার ওপরে থাকে না। জানলার ধারে বসে বা ব্যালকনিতে দাঁড়িয়ে একাকী কিংবা প্রিয় মানুষের সাথে হাতে থাকবে গরম ধোঁয়া ওঠা 1 কাপ চা, আর পুরনো স্মৃতি ঘেঁটে বার করা অনেক সুন্দর সুন্দর গল্প। মাঝে মধ্যে কিন্তু নিজেদের স্মৃতির খাতা হাতড়াতে মন্দ লাগে না। তো এমনই একটা মুহূর্ততে বৃষ্টি কিন্তু বেশ সুন্দরভাবে উপভোগ করা যায়। যদি পিছন থেকে হঠাৎ ডাক আসে, সকালে জলখাবারে কি বানাচ্ছ? মা, আমার খিদে পেয়ে গেছে। রান্না আজকে কি হবে? দোকান থেকে কি কিছু জিনিস আনতে হবে? কি সবজি বানাচ্ছ? নাকি আজকে বৃষ্টির দিনে খিচুড়িই হবে? তখন কিন্তু বৃষ্টিটা আর আনন্দদায়ক বলে মনে হয় না। তখন মনে হয় কত ঝটপট সংসারের কাজগুলো সারবো। স্মৃতি থাক তার জায়গাতে, পরে নয় সেটা হাতড়াবো। আমার মতো সকল গৃহিণীদের সেই একই দশা। সব কাজকর্ম সেরে বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টির মতন আমিও ঘরে কোমর বেঁধে নেমে পড়ি। সকালে জলখাবার বানাতে এসে গেছি রান্নাঘরে। বাবুর জন্য তো গতকালের ভাত ছিল, সেটাকে গরম করলাম, আর তোমাদেরকে সাথে নিয়ে ওই যে ভেজ মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে যে আলু পটলের তরকারি করেছি, তো সেটা দিয়েই ভাতটা গরম করে ওকে দিয়ে দিলাম। তারপরে আমি আর মাম্মাম এই যে 3-4 পিস করে পাউরুটি নিয়ে ইউটিউবে একদিন দেখেছিলাম, পাউরুটি দিয়ে দুধ দিয়ে তার সাথে কেউ মধু দিচ্ছে বা কেউ দিচ্ছে চকলেট সিরাপ, কিন্তু আমার কাছে না আছে মধু, না আছে চকলেট সিরাপ। সেই জন্য সাদা মাটা চিনি দিয়েই জিনিসটাকে মিষ্টি করেছি। বড্ড বেকার লেগেছে। এই প্রথম আর এই শেষ, আর কোনোদিনও বানাবোও না, খাবোও না। আমি আর মাম্মাম দুজনে খেয়েছি, দুজনের কারোরই ভালো লাগেনি। নরম তুলতুলে কিন্তু সুস্বাদু নয়। সকালে জলখাবারের পার্ট কমপ্লিট হয়ে গেছে। মাম্মাম বাড়িতে ওর ঘরের বিছানাপত্র তুলে ডাস্টিং করে ওর ঘরটা ও নিজেই আজকে গুছিয়ে ফেলেছে। ওর তো 14ই আগস্ট থেকে পরীক্ষা শুরু, ওই ঘরে পড়াশুনো করছে, সে কারণে ওই ঘরে কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি। ক্যামেরা নিয়ে ওইখানে ঘোরাঘুরি করলে ছোট জায়গা তো, ওর পড়াশুনোর ডিস্টার্ব হয়। সকালবেলাতে এই ঘরে এলো, ঘুম থেকে ওঠার পরে নিজে ফ্রেশ হয়ে ঘরদোর একটুখানি গুছিয়ে নিয়ে জলখাবারটা খেলো। জলের যে কটা বোতল ভরা ছিল ও নিয়ে চলে গেল ওখানে, টেবিলে জলের বোতল রেখে ওখানে বসেই পড়াশুনো করছে। আর আমি এখানে বকবক করছি। আমি কিন্তু একা নই, রকিং চেয়ারে বাবু বসে আছে। আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাবুর বাইরে কোনো রকম কোনো কাজকর্ম নেই, ওই জন্য আজকে বাড়িতেই আছে। তো এই যে গতকালকে যে সমস্ত চাদরগুলো কেচেছিলাম, তখন তো নিয়ে টেনে তুলে নিয়ে চেয়ারেই রেখে দিয়েছিলাম। সন্ধেবেলার পর থেকে আর কোনো কাজ করিনি। সকালে জলখাবার শেষ করার পরে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এই যে দেখো আমার ছাদটাতে কি অবস্থা, দেখো চারিদিক দিয়ে জল আসছে। ছাদের এই কোণাটাতে ঝাঁটা থাকে, ঝাঁটাটাও একটু আধটু ভিজে গেছে। প্রথমে খেয়াল করিনি, সরিয়ে রেখেছি ঝাঁটাটা, আর চারিটা দিক দিয়ে অল্প অল্প তো জল আসছে। এখন বাইরে বৃষ্টিটা তাও একটু কম, এরপরে যেই বাড়বে তখন পুরো ছাদটা ভিজে যাবে। যেহেতু ছোট জায়গার মধ্যে থাকি,
সেই কারণে এই ছাদটা ঘিরে নিয়ে ওপরে শেড লাগিয়ে স্লাইডিংয়ের জানলা লাগিয়ে ঘরের মতোই ব্যবহার করার চেষ্টা করি। সারাটা বছর ভীষণ সুন্দর লাগে আমার এই ছাদটা। হ্যাঁ, গরমকালে বসার একটু সমস্যা, কিন্তু বিকালের দিক থেকে যখন বেশ সুন্দর হাওয়া দেয় ভালোই লাগে। আর শীতকালটাতে তো সব সময়তেই খুবই সুন্দর লাগে, কিন্তু বর্ষার সময়তে এই রেলিংয়ের এই ফাঁকার জায়গাগুলো দিয়ে জোরে বৃষ্টি হলে সেই ঝাপটা এসে ছাদটা ভিজে যায়, এইটুকুনি যা অসুবিধা। বৃষ্টি হলেই কিন্তু দেখবে মনটা একটু খিচুড়ি খিচুড়ি করে। আর বাবু আর মেয়ে বাড়িতে রয়েছে, তাই ওদের সাথেই আজকে পরামর্শ করে নিলাম খিচুড়ির সাথে পাশে কি লাগবে। ফ্রিজে ইলিশ মাছ রয়েছে, প্রথমে ভাবলাম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজি। ইলিশ মাছ ভাজা আর খিচুড়ির কম্বিনেশনটা কিন্তু দুর্ধর্ষ। তারপরে ওই যে বলেছিলাম না তোমাদেরকে, বাবা মেয়ে দুজনেরই একটা কাঁটার ভয় আছে, সে কারণে বললো যে না, ইলিশ মাছ ভাজতে আর হবে না, তুমি যদি খাও তাহলে তুমি তোমার জন্য ভাজো, আমাদের জন্য অন্য কিছু ভাজা বানিয়ে দাও। আর বাবুর তো বেগুনই লাগবে, কিন্তু ঘরে বেগুন নেই। ভেবেছি বেসন তো দিয়ে কিছু ভাজবো, তবে একটু অন্যরকমই করা যাক। আর এখানে সোনামুগের ডাল আর গোবিন্দভোগ চাল, ডালটাকে ভালো করে ভেজে নিয়ে আর চালটাও ধুয়ে নিয়ে কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আমার তো ভেজ মশলা বানানোই আছে, বলতে পারো আজকে এক প্রকার অয়েল ফ্রি খিচুড়ি আমি বানিয়েছি। এই যে চাল ডালটা একটু ভেজে নিয়ে কুকারে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম, ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে জাস্ট 1 চামচ মতো ভেজ মশলা মিশিয়ে দিয়েছি, ব্যাস খিচুড়ি রেডি। মাত্র 2টো সিটি, তারপরে কিছুক্ষণ রেখে কুকারটা খুলে নিয়েছি। জলের পরিমাণটা একদম ঠিক হওয়ার জন্য খিচুড়িটা দেখো কি সুন্দর হয়েছে, খুন্তি দিয়ে নাড়িয়ে দেখাচ্ছি। যেটুকুনি ভিজে ভিজে ভাব রয়েছে ঠান্ডা হলে পরে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। এবারে ফ্রিজ থেকে ওই ভেজ মশলাটাকে বের করেছি, করে 1 চামচ এর মধ্যে নিয়ে মিশিয়ে দিয়েছি। খাবার পাতে যখন খিচুড়ি দিয়েছি তখন ওর সাথে দিয়ে দিয়েছিলাম 1 চামচ করে ঘি। অপূর্ব লেগেছে। গরম গরম গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল দিয়ে খিচুড়ি, আর পাশে 2-3 রকমের ভাজা থাকলে তো আর কোনো কথাই নেই। ওই যে বেসন ভাজবো বলছিলাম, তার জন্য দেখো কুচি কুচি করে আলু কেটে নিয়েছি। আলুটা একটুখানি এই সসপ্যানের মধ্যে দিয়ে জলের মধ্যে লবণ দিয়ে অল্প একটুখানি ভাপ দিয়ে নেব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, তবে একদম যেন গলা গলা না হয়। একটা একটা করে আলু নিয়ে ভাজবো। আমি এটাকে আলুর বড়া, আলুর পকোড়া, যখন যেরকম মনে হয়, যা মনে হয় বলতে থাকি, তো ধরে নাও ওরকমই কিছু একটা হবে। আমার মেয়েটাকে খিচুড়ির পাশে যা খুশি দিলেই হলো, ওকে যা দেবে, সে লাবড়া বলো বা অন্য কোনো রকমের ভাজা, অমলেট, ওর সবটাই পছন্দ করে। বাবু একটু খিচুড়ির পাশে ভাজাভুজিটাই পছন্দ করে, বেসন দিয়ে ভাজা যে কোনো রকমের কিছু। বেগুনই আছে ফার্স্ট প্রেফারেন্সে, বেগুন যদি না থাকলো, যেমন আজকে আমার ঘরে নেই, তার বদলে আলু গোল গোল করে কেটে আলু নিয়েও চলবে। আজকে তবে আলু নি না, আমি বানাচ্ছি আলুর বড়া, একটু অন্য রকমের। ও ডিমের অমলেটটা অতটা পছন্দ করে না, কিন্তু খিচুড়ির পাশে ডিমের অমলেটটা আমার ভীষণ ভালো লাগে। জানি সোনামুগ ডাল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানিয়ে তার পাশে লাবড়া বা অন্যান্য রকমের ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজাটাই বেশি যায়। ডিমের অমলেটটা ভালো যায় মুসুর ডালের খিচুড়ির পাশে, কিন্তু আমার অমলেট হলেই হলো, সে যে কোনো ডাল দিয়েই বানানো খিচুড়ি হোক না কেন। তো এইখানে দেখো ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি 3 জনের জন্য। 3টে ডিম একসাথে বানিয়ে নিচ্ছি, কেটে কেটে নেব। আর ওদিকে একটু পাঁপড় ভাজবো আর বানাবো আলুর বড়া। আলুটাকে কিন্তু ইতিমধ্যেই তো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটু যেই ফুটে উঠবে তখনই নামিয়ে নেব। হাজব্যান্ডের যেহেতু ব্যবসা, সে কারণে ছুটির দিন বলে আমার আর কিছু আলাদা করে হয় না। যদি মনে হয় বিকালবেলায় কোথাও যাব তবেই ছুটি, যদি মনে হয় আজকে একটুখানি বাইরে খাবো তবেই ছুটি, যদি মনে হয় চলো আজকে একটু কোথাও থেকে ঘুরে আসি 3 জনে, তবেই ছুটি। কিন্তু আলাদা করে ছুটির দিন বলে কোনো কিছুই ধার্য হয় না। আজকে বৃষ্টি এত হয়েছে, এত প্রচণ্ড মাত্রাতে বৃষ্টি হয়েছে, না চাইতেও আজকের দিনটার মধ্যে একটা ছুটি ছুটি ভাব এসেই গেছে। কখনো কখনো এত বৃষ্টির মধ্যে
আমি জানি বহু মানুষের বহু সমস্যা, তবুও শুধুমাত্র নিজের কথা চিন্তা করে স্বার্থপরের মতো কখনো কখনো বলতে ইচ্ছা করে, কেন এমন বৃষ্টি মাঝে মধ্যে হয় না? তিনজনে একসাথে বাড়িতে থাকবো, নেই কোনো কাজের তাড়া, শুধু ছুটি ছুটি ভাব। না আসবে বাইরে থেকে কেউ ডাকতে, না বাজবে কলিং বেল, না আসবে ঘন ঘন ফোন, না বেরোবার তাড়া। তোমরা হয়তো আমার কথাটা শুনে কেউ কেউ প্রচণ্ড রেগে যাচ্ছ, ভাবছো বৃষ্টিতে চারিদিকে এত সমস্যা, বলছে কি না বৃষ্টি হোক। না গো, কারোর জন্য নয়, কখনো কখনো মনে হয় শুধু আমার নিজের জন্য। একাধ দিন তো এমন বৃষ্টি হতেও পারে, তাই না? যেদিনকে আমার মেয়েটা আর বাবু সারাটা দিন বাড়িতে থাকবে, মনে হবে আজকের দিনটা আমার জীবনে একটা ছুটির দিন। আসলে সপ্তাহের প্রত্যেকটা দিন জানো তো, সোম থেকে রবি, সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি একই রকম গতিতে চলছে, কোনো ব্রেক নেই। মাঝে মধ্যে এই বৃষ্টিটাই আমাদের মতো মানুষদের জীবনে একটু আধটু ব্রেক এনে দেয়, ওই জন্যেই লোভ করে চেয়ে বসি আর কি। ছোটবেলাতেও এমন কিছুটা হতো, বৃষ্টি হলে ভাবতাম আজকে আর পড়তে যেতে হবে না, স্কুল ছুটি, বাড়িতে খেলাধুলো, টিভি দেখা, খাওয়া দাওয়া, মজাই মজা। আর এখন ভাবি বর্ষাকালে মাঝে মধ্যে যদি এক একদিন এমনটা হয় যে সকাল থেকে বিকাল অবধি ঝমঝমিয়ে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, তাহলে বাবু তো আর বেরোতে পারবে না। ওর যে ধরনের ব্যবসা, ওই যে কনস্ট্রাকশনের বিজনেস, না কোনো কাজ হবে, না ও বেরোবে, আর মামু বাড়িতে। আমার তো ছুটি ছুটি বলতে পারো, আবারও সেই মজাই মজা। অনেক গল্প করতে করতে ডিমের অমলেট, পাঁপড় ভাজা আর আলুর বড়া সবটা ভেজে ফেলেছি। বেসনের মধ্যে কালো জিরে, লবণ, হলুদ দিয়ে আলুর বড়াগুলো ভেজেছি। আর দেখেছো বেসনটা একটু ভালো করে ফেটিয়েছিলাম বলে কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। আর এই মুহূর্তে আজকে বাজে দুপুর 1:10, সবাই ওরা বাড়িতে রয়েছে, খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে ফেলেছি। খিচুড়ির ওপরে দিয়ে দিলাম ঘি, সাথে ডিমের অমলেট, আলুর বড়া আর পাঁপড় ভাজা। দুপুর 1:45 মতো বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্নাঘরটা একটু পরিষ্কার করে ডিশওয়াশারে বাসনপত্রগুলো ভরে নেব। আর দেখেছো কিভাবে ছাদটা ভিজে রয়েছে, ভাবছি একটু মপিং করে নেব। দোমনা করছি, আবার যদি জোরে বৃষ্টি আসে তো আবার ভিজে যাবে, শেষমেশ মুছেই ফেললাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।